এক্সান্ডলে লিখেছেন যে দুদেশের সঙ্গে আলোচনা হয়েছে, বিগ অ্যানাউন্সমেন্ট বলে লিখেছেন, কনগ্রাচুলেশন বলে লিখেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখছেন যে পাকিস্তানের সঙ্গে কথা হয়েছে, ভারতের সঙ্গে কথা হয়েছে, তারা নাকি দুদেশই নাকি সংঘর্ষ বিরতি, যেটা সেই সংঘর্ষ বিরতিতে নাকি রাজি হয়েছে, কনগ্রাচুলেশন লিখেছেন। এবং তিনি তার দাবি আমরা মনে করি পাকিস্তানের যে কান্না, পাকিস্তানের যে ভয়ঙ্কর কান্না, আত্মরাত, যে আত্মচিৎকার, পাকিস্তানের যে নতজানু, সেই নতজানু পরিস্থিতিতে আমেরিকা বারবার পাকিস্তানকে বলেছিল যে আমরা কি মধ্যস্থতা করব, তারা রাজি কিনা তা আমরা জানি না। কিন্তু এই মুহূর্তে ট্রাম্প যেটা দাবি করছেন, ট্রাম্প এক্সেন্ডেলেও লিখে দিয়েছেন, আমরা আর কয়েক মিনিট পরেই বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠক হবে, আমরা তখনই জানতে পারবো যে আসলে আমাদের দেশ, আমাদের বিদেশ মন্ত্রক বা প্রতিরক্ষা মন্ত্রক তারা কতটা রাজি হচ্ছে। কারণ ইতিমধ্যেই পাকিস্তান বারবার আমাদের হামলা করেছে, সেই হামলার চেষ্টা আমরা ব্যর্থ করেছি, করেই যাচ্ছে, হামলা করেই যাচ্ছে এবং আমরা কড়া মনোভাব দেখিয়েছি যে যে কোনো জঙ্গি কার্যকলাপ, সে ইনফিলট্রেশন হোক, যে জঙ্গি কার্যকলাপ, জঙ্গি নাশকতা হোক, যে কোনো জঙ্গি কার্যকলাপ যুদ্ধের সমতুল বলে মনে করবে এবং সমুচিত জবাব দেবে ভারত একেবারে পাকিস্তানকে। একথা বলাই হয়েছে প্রথম থেকে। তার মধ্যেই আজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করছেন, এক্স হ্যান্ডেলে তিনি দাবি করেছেন যে তিনি দুদেশের সঙ্গে কথা বলেছেন। তুমি দেখতেই পাচ্ছ এক্সটেন্ডারে কি লেখা হয়েছে, ফুল অ্যান্ড ইমিডিয়েট সিজফায়ার, কনগ্রাচুলেশনস টু বোথ কান্ট্রিজ অন ইউজিং কমন সেন্স and great intelligence. Thank you for your attention to this matter. এইভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন এবং তিনি দাবি করছেন কিন্তু আমরা বারবার জঙ্গি হামলা হবে, বারবার জঙ্গি নাশকতা হবে, কিন্তু আমরা প্রত্যাঘাত করব না, আমরা হামলা করব না, আমরা সংঘর্ষ বিরতিতে যাব কিনা সেটা আমাদের ওপরেই, ডোনাল্ড ট্রাম্পের সেখানে কিছু করার নেই বলে আমরা মনে করি। এই দেখা যাক আর মিনিট 20 পরে এ নিয়ে যখন প্রেস কনফারেন্স করবে তখন এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয় কিনা। তমশ্রী বেশয়ন, অর্থাৎ পাকিস্তানের কান্নায় ট্রাম্পের হস্তক্ষেপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং যে পোস্ট এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, দু দেশকে ধন্যবাদও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করছেন, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করছেন দু দেশই সংঘর্ষ বিরতিতে রাজি, এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পাকিস্তানের কান্নায় ট্রাম্পের হস্তক্ষেপ, ভারত পাক সংঘর্ষ বিরতি দাবি ডোনাল্ড ট্রাম্পের। দু দেশই সংঘর্ষ বিরতিতে রাজি, এমনটাই এক্স হ্যান্ডেলে লিখেছেন, দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দু দেশকে ধন্যবাদও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে এক্স হ্যান্ডেলে পোস্ট আপনাদের দেখাচ্ছি, যে ছবি, যে এক্স হ্যান্ডেল পোস্ট এই মুহূর্তে আপনারা নিউজ 18 বাংলায় দেখছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেল পোস্ট, যেখানে ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন দু দেশই, অর্থাৎ ভারত ও পাকিস্তান দু দেশই সংঘর্ষ বিরতিতে রাজি, এমনটা দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্স হ্যান্ডেলে তিনি ধন্যবাদ জানিয়েছেন দু দেশকে, অর্থাৎ ভারত ও পাকিস্তান দু দেশকেই ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো যে এক্স হ্যান্ডেল পোস্ট আপনারা দেখছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা এক্স হ্যান্ডেল পোস্ট, যেখানে তিনি দাবি করছেন যে ভারত পাক সংঘর্ষ বিরতির দাবি ডোনাল্ড ট্রাম্পের। দু দেশই সংঘর্ষ বিরতিতে রাজি, এমনটাই দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দু দেশকে ধন্যবাদও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে যে এক্স হ্যান্ডেল পোস্ট নিউজ 18 বাংলা আপনারা দেখছেন, সেখানে দু দেশই, অর্থাৎ ভারত পাকিস্তান দু দেশই সংঘর্ষ বিরতিতে রাজি, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত পাক সংঘর্ষ বিরতির দাবি ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট এক্স হ্যান্ডেলে
পোস্ট করেছেন এবং যে এক্স হ্যান্ডেল পোস্ট এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করছেন যে ভারত ও পাকিস্তান দু দেশই সংঘর্ষ বিরতিতে রাজি, এমনটাই ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন, তিনি দাবি করছেন। তারপরে যে এক্স হ্যান্ডেল পোস্ট, সেই এক্স হ্যান্ডেল পোস্টে দু দেশকে, ভারত এবং পাকিস্তান দু দেশকে ধন্যবাদও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি নিউজ রুমে চলে যাবো, আমার সঙ্গে আমার প্রতিনিধি অতনু রয়েছে, অতনুর সঙ্গে কথা বলবো। অতনু, এর আগে বারবার আমরা দেখেছি ভারতের থেকে প্রত্যাঘাত হয়েছে, কিন্তু প্রতিদিন সন্ধে হলে, যেমনটা তুমি একটু আগেও বলছিলে নিউজ 18 বাংলায়, যে যখন সন্ধে হচ্ছে তখনই বারবার পাকিস্তানের এই হামলার চেষ্টা, এবং সেই চেষ্টা বারবার বানচাল করছে ভারত, হুঁশিয়ারি দিচ্ছে, একাধিক বৈঠক। এবার ডোনাল্ড ট্রাম্পের এই এক্স হ্যান্ডেল পোস্ট কতটা তাৎপর্যপূর্ণ? একদিক থেকে ভীষণ তাৎপর্যপূর্ণ, তার কারণ ডোনাল্ড ট্রাম্প যেটা লিখেছেন, এই দু দেশের মধ্যে যুদ্ধ মানে সেই দু দেশের মধ্যে তো শুধু যুদ্ধ না, একটা অর্থনৈতিক যুদ্ধ, বড়সড় একটা প্রভাব যেটা বিশ্ব জুড়ে পড়বে। কারণ ভারতের থেকে বড় অর্থনৈতিক বাজার এই মুহূর্তে নেই, যে বাজার ধরার জন্য একদিক থেকে চীন অপেক্ষা করে আছে আর একদিক থেকে আমেরিকা অপেক্ষা করে রয়েছে। সুতরাং এই যুদ্ধ মাথা ব্যথার কারণ হয়েছিল আমেরিকার জন্য। আমেরিকা বারবার লিয়াজও করার চেষ্টা করেছে, সমঝোতায় আনার চেষ্টা করেছে, আবার কখনো কখনো বলেছে এটা দু দেশের মধ্যের ব্যাপার, অর্থাৎ কখনো এগিয়েছে কখনো পিছিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী অনেক রাত ভোর কথা বলার পরে তারপরে দুই দেশ রাজি হয়েছে। কিন্তু এখানে আমার প্রশ্ন থেকে যাবে, দু দেশ রাজি হয়েছে, সিজ ফায়ার হবে, এর থেকে ভালো কিছু হতে পারে না, যুদ্ধ কেউই চায় না, কিন্তু কোন শর্তে যুদ্ধ বন্ধ হলো তা কিন্তু এখনো স্পষ্ট নয়। তার কারণ ভারত প্রথম থেকে বলে এসেছে তারা কোনো রকম জঙ্গি কার্যকলাপের পুরোপুরি বিরুদ্ধে এবং জঙ্গি কার্যকলাপ বন্ধের জন্য তারা যা খুশি করবে, যতদূর সম্ভব এগোবে। কিছুক্ষণ আগেও দিল্লি থেকে আবির আমাদের বলছিল যে দিল্লি কড়া বার্তা দিয়েছে, ভবিষ্যতেও কোনো রকম কোনো জঙ্গি কার্যকলাপকে যুদ্ধ হিসেবে দেখা হবে। সেক্ষেত্রে এই যে সিজফায়ারের কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প, সেই সিজফায়ারে কি শর্ত ছিল সেই দিকে আমাদের নজর থাকবে, যে কোন শর্তে ভারত রাজি হলো। পাকিস্তানের রাজি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, কারণ টানা যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি পাকিস্তানের নেই। একটা সঙ্গে থাকো।